যায় সেই সময় মসজিদে ঢুকবা, এক নাগারে নামাজ পড়তে থাকবা, এক মুহূর্তের জন্য নামাজ ভাঙবা না, এক নাগারে রোজা রাখতে থাকবা, এক মুহূর্তের জন্য রোজা ভাঙবা না। এটা কি তুমি পারবা? সে বলল, হে আল্লাহর নবী, এটা কে পারবে? তো নবী বললেন, তাহলে মুজাহিদের সমান সওয়াবও তুমি এখানে বসে কোনোভাবেই অর্জন করতে পারবা না। মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা। আরে আপনি ঘরে বসে যে নামাজ পড়েন, যে রোজা রাখেন, যে সদকা করেন, এগুলোর সবগুলোর সওয়াব মুজাহিদ ময়দানে বসে ঘুমালেও পেয়ে যায়। লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলি দারার والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة। আমার আল্লাহ নিজেই কোরআনে জানিয়ে দিয়েছেন, যারা ওযর ছাড়া ঘরে বসে থাকে আর যারা নিজেদের জানমাল নিয়ে জিহাদ করে, এই দুই জাতি কোনোদিনও সমান হবে না। আল্লাহ মুজাহিদদেরকে নিজে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এক ধাপ বেশি। মান কাতালা ফি সাবিলিল্লাহ ফুওয়াকা নাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আর উটের দুধ দহনের মধ্যবর্তী সময়ের পরিমাণ যেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে, হাদিসে বলা হচ্ছে জান্নাত তার জন্য অপরিহার্য হয়ে যায়। হাদিসে বলা হচ্ছে মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি এমন অবস্থায় মারা যায়, জীবনে একদিনও জিহাদ করে নাই, অন্তরে জিহাদের দৃঢ় সংকল্পও ছিল না, সে এক প্রকার মুনাফিক হয়ে মারা যায়। হাদিসের মধ্যে আছে মান লাকিয়া আল্লাহ বিগাইরি আথরিন মিনাল জিহাদ লাকিয়া আল্লাহ ফীহি সুলমা। যেই ব্যক্তি এমন অবস্থায় আল্লাহর সঙ্গে মিলিত হবে, তার গায়ে জিহাদের কোনো চিহ্নও নাই, সেই ব্যক্তি এক প্রকার খুঁত নিয়ে ত্রুটি নিয়ে আল্লাহর সঙ্গে মিলিত হবে। এই কারণে আল্লাহর নবীর যুগে যারা ওজরগ্রস্ত তাদেরকেও ঠেকিয়ে রাখা যেত না। আরে ছোট ছোট বাচ্চারা চলে আসতো, সিরিয়ালে দাঁড়িয়ে যেত, নবী আমারও কবুল করো। নিজের পায়ের গোড়ালিতে ভর না দিয়ে পায়ের মাথায় ভর দিয়ে দাঁড়াতো, যেন দেখতে একটু লম্বা দেখা যায়। কখনো অন্ধ সাহাবী সামনে এসে হাজির, নবী আমারও নিয়ে আনা। আরে তুই তো অন্ধ মানুষ, তুই গিয়ে কি করবি? না নবী, অন্ধ বলে পিছিয়ে থাকবো, মন তো মানে না। কখনো ল্যাংড়া সাহাবী চলে আসছে, নবী আমারে নিয়ে আনান। আরে তুমি তো মাযুর, আল্লাহ তোমার ওযর কবুল করেছেন। নবী বড় ইচ্ছা হয় দুনিয়াতে যেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, কাল কিয়ামতের দিনে ভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে জান্নাতে প্রবেশ করব। এক সাহাবী বুড়া হয়ে গেছে, সন্তানরা ময়দানে বের হবে, বলে আমারও নিয়ে যাও। সন্তানরা বলে আব্বাজান বুড়া হয়ে গেছে। রাসূলের জামানে রাসূলের সঙ্গে লড়াই করলেন, আবু বকরের জামানে আবু বকরের সঙ্গে লড়াই করলেন, ওমরের জামানে ওমরের সঙ্গে লড়াই করলেন, আর কত। এখন তো আপনার পক্ষ থেকে আমরা হক আদায় করব। এখন বাপ বলে দিলে, শোনো, আমার কর্ণকুহরে কোরআনের সেই আয়াত এখনো ধ্বনিত হচ্ছে, ইনফিরু খিফাফা ওয়া সিকালা। তোমরা বের হয়ে পড়ো, হালকা থাকো আর ভারী থাকো। এর বিভিন্ন ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হলো যুবক হও, বুড়া হও, সুস্থ হও, অসুস্থ হও, ব্যস্ত হও, ব্যস্ততা ছাড়া হও, সশস্ত্র হও, নিরস্ত্র হও, যে যে অবস্থায় আছো, যার যা কিছু আছে তা নিয়ে আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপিয়ে পড়ো। তো সে করি না, দোয়া করতে তো টেহা লাগে না, কবুল হইলে তো কষ্ট লাগবো আমি। তো সেই সাহাবী নৌজানের মধ্যে শাহাদাত বরণ করলেন। তার সন্তানরা বলেন, 9 দিন পর্যন্ত আমরা এমন কোন জায়গা পাই নাই, 1 ইঞ্চি মাটি পাই নাই যেখানে তাকে দাফন দেওয়া যায়, সমুদ্রের মাঝখান। 9 দিন পর গিয়ে একটা দ্বীপ পেয়েছে, সেখানে গিয়ে দাফন করেছি। এই 9 দিনের মধ্যে আল্লাহর বান্দার দেহ পচা দূরের কথা একটু পরিবর্তন হয় না। তো বলছিলাম, নেক আমল মানে পূর্ণাঙ্গ ইসলাম। আল্লাহ যাকে যেটা দিয়েছেন তাকে সেটা করতে হবে। হ্যাঁ, আপনি গরিব মানুষ, টাকা নাই, আল্লাহ আপনাকে হজ করতে বাধ্য করবেন না। গরিব মানুষ, টাকা নাই, যাকাত দিতে বলবে না। এর অর্থ এটা না যে হজের নাম শুনলো আপনার জন্য টিটকারি করা জায়েজ। যাকাত নিয়ে আপনার গায়ে অ্যালার্জি রাখা জায়েজ। যেমনি ভাবে হজ করবে সামর্থ্যবানরা, যাকাত দিবে সামর্থ্যবানরা, জিহাদ করবে তারা যাদের উপর আল্লাহ ফরজ করেছেন, এর বাইরে কেউ শরিক হলে সে মুস্তাহাব আমল হিসেবে শরিক হবে। কিন্তু তাই বলে ঘরে বৈশা বৈশা জিহাদ নিয়ে টিটকারি মারা আর জিহাদের জঙ্গিবাদের নামে চালায়া দেওয়া আল্লাহ কারোর জন্য জায়েজ করে নাই। যেই ব্যক্তি আচরণ করবে সে মুরতাদ হয়ে যাবে। গোলাম আহমদ কাদিয়ানি নিয়ে এত আন্দোলন করি, কাদিয়ানি কাফের কাফের। আরে কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছিল কেন? একটাবার ইতিহাস পড়ে দেখেন, ব্রিটিশরা নিজে টাকা পয়সা দিয়ে এই কাদিয়ানিকে গড়ে তুলেছিল একটা কারণে, আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দের জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। সে নিজেকে প্রথম দাবি করেছে মাহদি,
এরপর দাবি করেছে ঈসা, ঈসা দাবি করেই বলে বসলো ঈসা দুনিয়াতে আসার পর আর জিহাদ লাগবে না। হাদিসের মধ্যে আছে দাজ্জাল যখন ধ্বংস হয়ে যাবে আর জিহাদের প্রয়োজন হবে না, যেহেতু সেই ঈসা, সুতরাং দুনিয়াতে আর জিহাদ লাগবে না। কয়দিন পর নিজের দাবি করলো নবী, নবী দাবি করার পর সে বলল আল্লাহ আমার শরীয়তে বিধান দিয়েছেন, এখন থেকে আর জিহাদ টিহাদ লাগবে না। সে কবিতাই লিখেছে, আব ছোড় দো এ দোস্তো জিহাদ কা খেয়াল, দোস্ত জিহাদের খেয়াল টেয়াল ছাইরা দাও, মুনকির হ্যায় দিন কা जो आप करे जंग ও কিতাল, যে ব্যক্তি এখন থেকে লড়াই যুদ্ধ করবে সেই ব্যক্তি দ্বীন অস্বীকারী বলে সাব্যস্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি তার ভাষ্য সে 50 আলমারি কিতাব লিখেছে জিহাদের বিরুদ্ধে। এমনকি তার বক্তব্য ব্রিটিশরা হলো আমাদের বৈধ সরকার, তাদের আনুগত্য করা ফরজ, ব্রিটিশের নুন খেয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা স্পষ্ট দ্বীনের লঙ্ঘন। যার কারণে ওলামায়ে দেওবন্দ যারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করছিল সে তাদেরকে বলল দেহশতগর্দ। দেহশতগর্দ মানে হলো চরমপন্থী জঙ্গি সন্ত্রাস। তাহলে আরে নবী বানালো জিহাদরে বন্ধ করার জন্য, আজকালও বহু মানুষ ওই কাদিয়ানের কামটা কইরা দেয়, এরকম নাই? আরে নাই? জিহাদ শব্দ শুনলেই কেন যেন জ্বালা ধরে যায়। জিহাদের নামে মুসলমানদের ক্ষতি হচ্ছে, জিহাদের নামে খালি বোম ফুটায়, জিহাদের নামে এই করে আর সেই করে। এই কথার দ্বারাই বুঝবেন সে একটা মুনাফিক ছাড়া কিছু না। যদি মুমিন হতো, জিহাদ তো পবিত্র শব্দ, এই শব্দের পবিত্রতা সে রক্ষা করত। জিহাদ শুনলে বদর আর উহুদের চেতনাই তার মধ্যে ভেসে আসতো, সে সহি জিহাদকেই সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করত। এই যে যারা জিহাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে গিয়ে বলবেন ঠিক আছে বাদ দিলাম, ইসলামের জিহাদ ছাড়। দুনিয়ার মাজলুম মুসলমানকে জালেমদের হাত থেকে বাঁচানোর জন্য তোমার কি উদ্যোগ সেটা আমাকে বল। মুসলমান তো শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না, পৃথিবীর যেই প্রান্তে একজন মুসলমান থাকবে সে আমার ভাই। এমনকি ফতোয়া শামের মধ্যে মাসালা স্পষ্ট ভাবে লেখা হয়েছে ইমরাআতুন সুবিয়াত বিল মাশরিক ওয়াজাবা আলা আহলিল মাগরিবি আন ইউখাল্লিসুহা। পৃথিবীর পূর্ব প্রান্তে যদি একজন নারী বন্দী হয়, পৃথিবীর পশ্চিমে যারা আছে তাদের উপর সেই নারীকে কাফেরদের হাত থেকে, জালেমদের হাত থেকে উদ্ধার করা ফরজ হয়ে যায়। এমনকি ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত একটা কবিতা লেখেন, যেটা খুতবার মধ্যে আমি তেলাওয়াত করেছি, কাইফাল কারারু ওয়া কাইফা ইয়াহদাউ মুসলিমুন ওয়াল মুসলিমাতু মা'আল আদুউল মুতাদি। কিভাবে আমাকে স্থির থাকতে বলো আর কিভাবে একজন মুসলমান প্রশান্ত চিত্তে দিন কাটাতে পারে যেই সময় মুসলিম নারীরা আগ্রাসী শত্রুর হাতে বন্দী থাকে। আদ-দারিবাতু খুদুদাহুন্না বিরিন্নাতিন আদ-দাইয়াতু নবিয়াহুন্না মুহাম্মাদি। যারা নিজেদের গাল চাপড়াতে থাকে আর আফসোস করে নবী মুহাম্মদকে ডাকতে থাকে। আল কাইলাতু ইদা খাশিনা ফাদিহাতান জুহদাল মাকালাতি লাইতানা লাম নুলাদি। যখন সম্ভ্রমহানির আশঙ্কা করে চিৎকার করে আফসোস করে বলতে থাকে হায় আজকে যদি আমাদের জন্ম না হতো এই দিনটা দেখতে হতো। এই যে রোহিঙ্গা, আরাকানের রোহিঙ্গা, কাশ্মীরের মুসলমান, আসামের মুসলমান, দিল্লির মুসলমান, গুজরাটের মুসলমান, ওয়াজিরিস্তানের মুসলমান, সোয়াতের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ইরাকের মুসলমান, মালির মুসলমান, সোমালিয়ার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, আল জাজাইরের মুসলমান, চীনের জিনজিয়াংয়ের মুসলমান, এই মুসলমানরা কি আমাদের ভাই না? সেখানকার অবস্থিত নারীরা কি আমাদের বোন না? তো তাদের উদ্ধার করা জালেমদের হাত থেকে আমাদের উপর কি ফরজ না? নাকি বলবেন ফরজ না? যদি বলেন ফরজ না, আমি বলবো আপনি মুসলমানই না। যদি মুসলমান হন, নবীর এই হাদিস আপনার অবশ্যই স্মরণ রাখতে হবে, সকল মুসলমান এক দেহের মতো। দেহের এক অঙ্গ কাটলে সারা গায়ে ব্যথা যেমনি ভাবে ছড়িয়ে যায়, কোন মুসলমান আক্রান্ত হলে যদি আপনি তার ব্যথায় ব্যথিত না হন, বুঝবেন এখনো কালিমা মুখেই রয়ে গেছে, অন্তরে এখনো প্রবেশ করে নাই। যদি করত, হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেমরাও তো একজন নারীর আর্তনাদ শুনে চুপ করে বসে থাকতে পারে নাই। তিনবার বাহিনী পাঠিয়েছে, 2 বার পরাজয় দেখার পরও শেষের বার মোহাম্মদ বিন কাসেমের হাতে সিন্ধু বিজয় হয়েছে। রাজা দাহির বুঝে নিয়েছে মুসলমান কি জিনিস। খলিফা মুতাসিম বিল্লাহর মতো শাসকদের কানে যখন মুসলিম কিশোরীদের আর্তনাদ পৌঁছাতো যে ওয়া মুতাসিমা, মুতাসিম তুমি কোথায়? আমাদের দায়িত্ব নিয়ে রেখেছো কিন্তু আমাদের ইজ্জতের নিরাপত্তা দিচ্ছ না। সঙ্গে সঙ্গে মুতাসিমের মতো বিতর্কিত খলিফাও চিৎকার করে বলে উঠতো, হে আমার মেয়ে আমি আসছি, অপেক্ষা করো, জালিমদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিহাদ 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 নারে তাকবীর। এমনকি তারেক বিন জিয়াদ যে স্পেন বিজয় করেছিল সেটার প্রেক্ষাপটটাও তো বড় আজীব। এক খ্রিস্টান মেয়ে চিঠি লিখেছিল তৎকালীন বাদশার কাছে, আমাকে
অন্যান্য খ্রিস্টানরা বন্দী করে নিয়ে গেছে, কিন্তু আমার ফ্যামিলি দুনিয়ার বিভিন্ন শাস্তির ভয়ে আমাকে তাদের হাত থেকে বাঁচায়নি। দুনিয়াতে এমন কাউকে দেখতে পাচ্ছি না যে আজকের এই দুর্দিনে আমার পাশে দাঁড়াবে। কিন্তু আমি জানতে পেরেছি তোমরা মুসলমানরা সেই জাতি যাদের কাছে একজন নারীর ইজ্জত হাজার যুবকের জীবনের চাইতে বেশি দাম। প্রয়োজনে সকলে হাসি মুখে তোমরা প্রাণ উৎসর্গ করে দাও, কিন্তু কোন নারীকে তোমরা বেইজ্জতের শিকার হতে দাও না। তো তোমাদের কাছে আমি এই চিঠি লিখলাম, আমার অশ্রু ভেজা, আমার হৃদয়ের আকুতি ভরা এই চিঠি। যদিও আমি মুসলমান না, যদিও আমি খ্রিস্টান, কিন্তু যদি তোমাদের আল্লাহর উপর কিছুটা ভরসা থাকে আর আমাকে যদি আপন মনে করতে পারো যে আমিও তো সেই আল্লাহর উপরে বিশ্বাস রাখি, যে আল্লাহকে তোমরা মানো, তাহলে আল্লাহর ওয়াস্তে আমাকে বাঁচানোর জন্য বাহিনী পাঠিয়ে দাও। সেই সময় তারেক বিন জিয়াদের সে ঐতিহাসিক বাহিনী পাঠানো হয়, যারা গিয়ে বড় প্রতিকূল পরিস্থিতি পাড়ি দিয়ে সেই জালেমদের হাত থেকে সেই নারীকে উদ্ধার করে নিয়ে আসে। তো বলছিলাম, আমার আল্লাহ ওয়াদা দিলেন মুমিনদেরকে আর যারা নেক আমল করে তাদেরকে। নেক আমল আল্লাহ শব্দ ব্যবহার করেন সালিহাত, শব্দটা ব্যাপক জমা, শুরুতে আবার আলিফ লামও আছে লিল জিন্স। যারা সকল নেক আমল করে, শুধু বেছে বেছে নিজের সুবিধার দিকগুলো দেখেন, ইবলিসের মতো যে সব মানবো, কিন্তু যেইটা আমার লজিকে ধরে না, খালি এইটা মানবো না, এই একটাও যে মানে না সে তো আর মুসলমানই না। যার ইমানও সহি, যার আমলও সহি। এরপরে আল্লাহ শেষের দিকে আরেকটা বৈশিষ্ট্য বলেছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, এক আল্লাহর ইবাদত করে, তার সঙ্গে কোনো জিনিসকে শরীক করে না। সেটা কোনো কুফরি ধর্মই হোক, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিয়া ধর্ম, কাদিয়ানি ধর্ম, হিজবুত তাওহীদ ধর্ম, এগুলোকেও শরীক করে না। আবার দুনিয়ার বাদ মতবাদ যেমন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলোকেও শরীক করে না। আবার বিভিন্ন তন্ত্র মন্ত্র যেমন রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, কোনো কিছুকে শরীক করে না। বরং লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর নামে কালেমা পড়ে, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, ওয়া ক্বালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম, সে আল্লাহই আমাদের তত্ত্বাবধায়ক, আমাদের কর্মবিধায়ক, আর কাফেরদের কোনো কর্মবিধায়ক নাই। তো যেই মানুষ এই কাজগুলো করে, আল্লাহ বলেন তাকে আমি তিনটা ওয়াদা দিয়েছি। কয়টা ওয়াদা? এই তিনটা ওয়াদার কথা বলে আলোচনার রীতি টানবো। এক নম্বর ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের খেলাফত আমি তাদেরকে দিব। যে খেলাফতের কামনা সবার, খেলাফত চান না এরকম লোক কে কে আছেন? হাত তুলেন দেখি। খেলাফত চান কে কে? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবার হাতগুলোকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবদ্দশায় তার জমিনে খেলাফত দেখে যাওয়ার তৌফিক দান করুন। খেলাফত মানে প্রতিনিধিত্ব। কার প্রতিনিধিত্ব? আমেরিকার, ইসরায়েলের, চীনের, ভারতের? কার? খেলাফত যখন থাকে সারা দুনিয়ার মধ্যে এত দেশ দেশ ভাগ থাকে না, বরং যতদূর পর্যন্ত খেলাফা বিস্তৃত থাকে পুরোটা একটা দেশ হয়। ইসলামের দৃষ্টিতে দেশ হবে দুইটা, দারুল ইসলাম, দারুল কুফর। ইসলামের ভূমি, কুফরের ভূমি। ইসলামের ভূমিতে মুসলমানরা থাকবে, কুফরের ভূমিতে কাফেররা থাকবে। কাফের অঞ্চলে কেউ মুসলমান হলে হিজরত করে ইসলামের ভূমিতে চলে আসবে। ইসলামের ভূমিতে কোরআনের আইন চলবে, কাফেরদের ভূমিতে মানব রচিত আইন চলবে। ইসলামের ভূমিতে একজন খলিফা থাকবে, একক নেতৃত্ব থাকবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে থাকবে, কোনো দলাদলি থাকবে না, কোনো ভাগাভাগি থাকবে না। আজকের দুনিয়ায় সবচাইতে বেশি ভাগাভাগি হয় এই নেতৃত্বকে নিয়ে, রাজনীতিকে নিয়ে, হয় না? সবচাইতে বড় এবং সবচাইতে কঠিন ভাগাভাগি। এমনকি দুনিয়ার মধ্যে মুসলমানের রক্ত নিজেদের হাতে সবচাইতে বেশি ঝরে এই রাজনীতিকে কেন্দ্র করে। অথচ ইসলামী খেলাফা থাকলে রাজনীতির কারণে কোনো মুসলমানের রক্ত ঝরত না। হ্যাঁ, এখন আবার কেউ ভাববে তাহলে ইসলামী খেলাফা থাকলে যদি একক নেতৃত্ব থাকে, বিরোধী দল না থাকে, তাইলে মনে হয় বাক স্বাধীনতা থাকে না। আমি বলবো বাক স্বাধীনতা ইসলামের মধ্যে যেটা থাকে ওইটা পৃথিবীর কোথাও থাকে না। আজকাল তো ওলামায়ে কেরামের বাক স্বাধীনতাই নেই, আছে নাকি? যখন যারে তার ইচ্ছা পেরেশান করে, বেদাতীদেরকে সুযোগ দিয়ে রাখে, ওদেরকে নিজের নিরাপত্তা দিয়ে স্টেজে এনে কুফরি কথা বলার সুযোগ করে দেয়, আর হকপন্থী ওলামায়ে কেরামের মাহফিলে লন্ডভন্ড করে দেয়। তাদের লিস্ট করে রাখে, এই মানুষগুলোরে বয়ান করতে দেওয়া যাবে না। অপরাধ কি? একটাই অপরাধ, সব জায়গায় আল্লাহর কথা কওয়া লাগবো নাকি সব জায়গায় কয়টা? হুজুররা খালি আসমানের উপরের কথা কইব আর জমিনের নিচের কথা কইব, মাঝখানের গুলো ইবলিসের লেগে রেখে দিব, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমার নবী হক কথা বলেন নাই? যেই কথা বলার কারণে আবু জাহাল, আবু লাহাবের মনে কষ্ট লাগে নাই? আবু জাহালের মনে কষ্ট লাগবে বলে নবী হক চেপে রাখতেন?
নবী হক ফিল্টারিং করে করে আবু জাহেলের মনের সঙ্গে মিলিয়ে মিলিয়ে বলতেন। আমাদেরকে বলা হয়েছে কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, তুমি হক বলবা, তিতা হলেও বলবা, মিঠা হলেও বলবা। হক বলার কারণে কার কলিজে আগুন লাগলো এটা তোমার দেখার বিষয়। আল্লাহ বললেন খেলাফত দিবেন, কিন্তু শর্ত হলো ঈমানও ঠিক করতে হবে, সব আমলও লাগবে। সব আমল মানে শুধু নামাজ রোজা না, আগেই বলেছি সব আমলের মধ্যে জিহাদও আছে। তার মানে জিহাদ ছেড়ে খেলাফতের স্বপ্ন দেখা যাবে নাকি? হ্যাঁ, খেলাফত কায়েমের একমাত্র পদ্ধতি জিহাদ না, দাওয়াতের দ্বারাও হতে পারে, জিহাদের দ্বারাও হতে পারে। নবীওয়ালা পদ্ধতি দুইটাই, দাওয়া এবং জিহাদের মানহাজ বলা হয় কারণে আল্লাহর নবী মদিনায় গিয়ে সর্বপ্রথম ইসলামী খেলাফা কায়েম করেছেন দাওয়াতের দ্বারা। মদিনা খেলাফা কায়েম হয়েছে জিহাদের দ্বারা না। পরবর্তীতে এই খেলাফা চারিদিকে বিস্তৃত হয়েছে, মক্কায় ছড়িয়েছে, মিশরে ছড়িয়েছে, ইরাকে ছড়িয়েছে, খোরাসানে ছড়িয়েছে, শামে ছড়িয়েছে, তারপর জর্দানে ছড়িয়েছে, সারা দুনিয়া ছড়িয়েছে জিহাদের দ্বারা। তাহলে দাওয়া এবং জিহাদ উভয়টা সমন্বয়। তবে দাওয়া ছাড়া জিহাদ না, জিহাদ ছাড়া দাওয়া না। আজকাল এগুলোকে মানুষ সাংঘর্ষিক বানিয়ে ফেলে, বিরোধী বানিয়ে ফেলে, একদিকে দাওয়াত একদিকে জিহাদ। কিন্তু মনে রাখবেন, দাওয়া মুক্ত জিহাদ আবার জিহাদ মুক্ত দাওয়া উভয়টাই গলদ। দাওয়া এর সঙ্গে জিহাদও থাকবে, জিহাদ এর সঙ্গে দাওয়াও থাকবে। ইসলাম সবগুলো বিধান এমন, গাড়ির চারটা চাকার মতো, চাকা একটা কম থাকলেও ইসলাম আগাবে না। তিনটা চাকা অনেক দামি, এক চাকা নাই, গাড়ি চালানো যাবে? গাড়ি চালাতে চাইলে সবগুলো চাকা লাগবে। এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। আজকাল একদল আরেক দলকে নিজেদের দুশমন বানিয়ে ফেলছে, অথচ আদেশ ছিল তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে সবাই সহযোগী হয়ে যাও, ইনশাআল্লাহ জমিনের মধ্যে দ্বীন কায়েম হয়ে যাবে। সাহাবীদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান তারা খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিতেন। খালিদ বিন ওয়ালিদ জিহাদের দায়িত্ব আঞ্জাম দিতেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু সমাজ থেকে আলাদা হয়ে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। তো সবাই তো আমাদের জন্য আদর্শ। তো এখন কোনটা নিয়ে আপনি বিপরীত বক্তব্য দিবেন? সে কারণে মাথায় রাখতে হবে, দাওয়া জিহাদ থেকে আলাদা না, আবার জিহাদ দাওয়া থেকে আলাদা না, একটা আরেকটার পরিপূরক। সুতরাং সবগুলো নিয়েই চলতে হবে। এক কাজ করে ভাবার কারণ নাই যে আমি সব করে ফেলেছি, ইসলাম এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে, বরং পুরোটাকে প্যাকেজ হিসাবে গ্রহণ করতে হবে। তা আল্লাহ বললেন, এক নম্বর উপহার আল্লাহ জমিনের কি দিবেন? খেলাফত দিবেন। দুই নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলছেন, যেই দিনকে তোমাদের জন্য মনোনীত করেছে, অর্থাৎ ইসলাম, সেই ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য কায়েম করে দিব। আজকাল ইসলাম কায়েম করার জন্য মানুষ আজিব আজিব পথে হাঁটে, বলে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই জিনিসের দ্বারা কাফেররা ইসলামকে ধ্বংস করলো, মুসলমান চায় সেই জিনিসের দ্বারা ইসলামকে কায়েম করবে। কিভাবে সম্ভব? যেখানে ইসলামের কালেমাই আলাদা, গণতন্ত্রের কালেমাই আলাদা। ইসলামের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, গণতন্ত্রের কালিমা হলো লা ইলাহা ইল্লান নাস। ইসলাম বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ, গণতন্ত্র বলে সকল ক্ষমতার উৎস জনগণ। যার কারণে ইসলামের মধ্যে আল্লাহ যেটা বলবেন, রাসূল যেটা বলবেন সেটাই চূড়ান্ত। সেই ব্যাপারে কারো রায় দেওয়ার অধিকার নাই। ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ফয়সালা করেন, কোন মানুষের, কোন মুমিন পুরুষ বা নারীর সেই ব্যাপারে নিজের মত প্রদান করার সুযোগ থাকে না। আল্লাহ বলেছেন, যারা নবীরা গালি দিবে একটাই শাস্তি, ওদের কল্লা দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। এখন কারো এটা বলার সুযোগ নাই, না, এটা তাদের বাক স্বাধীনতার অংশ, তাদেরকে কোলে নিয়ে পাপা দেওয়া হবে, এই কথা বলার সুযোগ কোন মুসলমানের। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, চুরি করলে হাত কাটতে হবে, বেশ এটাই চূড়ান্ত। এখন আপনি যদি এর পরিবর্তে অন্য কোন আইনের উপর সন্তুষ্ট হয়ে যান, সেটার উপর বিশ্বাস স্থাপন করেন, মুসলমান আর থাকতে পারবেন না, কাফের হয়ে যান। তো ইসলামে যেটা ফয়সালা হয় এটা কারো থেকে অনুমোদন নিতে হয় না। কিন্তু গণতন্ত্রের মূল মন্ত্রই হলো মানুষের টেবিল থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। আল্লাহ বলছে তো কি হয়েছে, মানুষের টেবিলে যাইবে, যাওয়ার পর অধিকাংশ মানুষ মানলে পাস হবে, না মানলে হবে না। আবার আজকে পক্ষে গেলে হবে, 2 দিন পর আবার বাদ যাবে। যখন বাদ দিতে মনে চাইবে, মানুষের রায় নিবে, নেওয়ার পর বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মানুষ পাস, আল্লাহ ফেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ক্ষমতার প্রস্তাব আল্লাহর নবীকে মক্কায় দেওয়া হয়েছিল। মুহাম্মদ কি চাও বলো? সুন্দরী নারী চাও? আরবের সবচেয়ে সুন্দরী নারী দেব। সম্পদ চাও? সম্পদের পাহাড় বানিয়ে দিব। ক্ষমতা চাও? তোমার দারুন নদওয়া পার্লামেন্টের মেম্বার বানিয়ে নিব। নবী এই ক্ষমতা গ্রহণ করেন নাই। কেন? সেই সময় ক্ষমতা গ্রহণ করলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, উকবা, মুগীরা সেই কাফের মুশরিকদের সঙ্গে বসে আল্লাহর বিধান পাশ করতে হতো। আল্লাহ বলার পর কাফেরের টেবিলে দিতে হতো। এরপর কাফের মনে চাইলে গ্রহণ করবে, না মনে চাইলে না গ্রহণ করবে। তাহলে বিধান প্রণয়নের ক্ষমতা আল্লাহর দেওয়া হয় না, অধিকাংশ মানুষকে দেওয়া হয়। অথচ বিধান প্রণয়নের ক্ষমতা কার?
আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধানও চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান প্রণয়ন করার ক্ষমতা একমাত্র। তো বলছিলাম আল্লাহ নিজেই দিন কায়েম করার গ্যারান্টি দিচ্ছেন, আমি তোদের জন্য তোদের দিনকে প্রতিষ্ঠা করে দিব, কিন্তু তোদেরকে যেই কাজ করতে হবে ইমানটারে মজবুত বানিয়ে এনে এই কথাই বিশ্বাস করা আমিই পারবো। সুপার পাওয়ার আল্লাহ, আমেরিকা সুপার পাওয়ার না। যদি আপনি কালেমায় বিশ্বাস করেন, অন্তরের মধ্যে বসিয়ে নেন, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কাফের মুশরিকদের ভয়ে আমরা ইসলামের বিভিন্ন বিধানকে আড়াল করি, ভাবটা এমন আমাদের হায়াত আর মৌত মনে হয় ওদের হাতে। অথচ আপনি বিশ্বাস করেন হক কথা বললে আপনার হায়াত একদিন কমবে না, আর হক কথা আড়াল করলে আপনার হায়াত একদিন বাড়বে না। কপালে যা লেখা আছে তাই হবে। হ্যাঁ, এখন আপনি বলবেন হুজুর হক কথা বললে ঝুঁকি আছে। আমি বলবো ঝুঁকিমুক্ত ইসলাম তো নবীরাও পালন করেন নাই, আপনি আবার নতুন করে কোন ঝুঁকিমুক্ত ইসলাম খুঁজলেন? পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী মাইর খায় নাই, যেই নবী গালি খায় নাই। আপনার র্যাঙ্ক তো নবীর চাইতে বড় না, তো হকের উপর যদি পুরো আসেন, আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা আপনার জন্য আস্ত কারাগারে পরিণত হবে। নবীর যুগে নবীরে কত গালি দেওয়া হতো, কখনো কবি, কখনো জাদুঘর, কখনো জ্যোতিষী। সেই গালি আপডেট হতে হতে এখন এই সামগরে ওয়াহাবি, কখনো খারেজি, কখনো মানহাজি, কখনো জঙ্গি, কখনো চরমপন্থী। একই গালি এক এক যুগে এক এক রূপে আসে, কিন্তু মূল গালিটা ঠিকই থাকে। আর এই হকের কারণে ওমর শহীদ, ওসমান শহীদ, আলী শহীদ, হাসান শহীদ, হুসাইন শহীদ। এই হকের কারণে আবু হানিফার লাশ বের হয়েছে জেলখানা থেকে। এই হকের কারণে ইমাম আহমদ বিন হাম্বলকে মাসের পর মাস পিঠে ব্যত্রাঘাত করা হয়েছে। এই হকের কারণে ইমাম সারাখসিকে কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে। এই হকের কারণে আর আমাদের আকাবিরদের মধ্যে মুজাদ্দিদ আল ফেসানি, শাহ ওলিউল্লাহ দেহলভী, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবী, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরী, সবাইকে জেল খাটতে হয়েছে। তো এই আদর্শই তো রক্ত দেওয়ার আদর্শ। তো হকের উপর যদি চলতে চান মনে রাখতে হবে ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। সুতরাং কাফের মুশরিকদের ভয় ইসলামকে গোপন করার কোনো কারণ নাই। আরে কাফেররা যখন আমাদেরকে ভয় দেখাবে, যদি প্রকৃত মুমিন হয়ে আমাদের ঈমানটা শুধু বাড়বে আর বাড়বে। দেখেন না মাঝে মধ্যে মৃত্যুদণ্ডের রায় শোনালে মুচকি হেসে ওঠে। দুনিয়ার মিডিয়াগুলো পাগল হয়ে যায়, বস্তুবাদী আর জড়বাদীরা ভেবে পায় না কি ব্যাপার, ওদেরকে শোনাচ্ছি মরণের রায়, ওরা হাসছে কেন? এটা তো কোনো হাসির সংবাদ না, এটা তো কান্না করার সংবাদ। কিন্তু পাগলরা বোঝে না এই হাসি কোনো কৃত্রিম হাসি না। পৃথিবীর কোনো মুনাফিক চাইলেও এই হাসি হাসতে পারে না। আর এই হাসি বিজয়ের হাসি, এই হাসি শাহাদাতের সুসংবাদ পাওয়ার হাসি, এই হাসি রবের সঙ্গে জলদি মিলিত হতে পারার হাসি। আর এই হাসি ফুস্তু রাব্বিল কাবার হাসি। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেই মুমিনদের বৈশিষ্ট্য বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস। দুনিয়ার মানুষরা এসে যখন মুমিনদেরকে বলে, ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, দুনিয়ার মানুষেরা তোমাদের বিরুদ্ধে তাদের শক্তি, তাদের পার এক করে ফেলেছে, ফাখশাউহুম, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। দুনিয়ার কাফেররা এক হয়ে গেছে, এখন আর ইহুদি খ্রিস্টানে ভাগ নাই, এখন এই ইউরোপ আমেরিকায় দ্বন্দ্ব নাই। দুনিয়ার কাফেরগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে, যে কোনো মূল্যে ইসলামকে নিশ্চিহ্ন করতে হবে। আমার আল্লাহ বলেন, এই কথা শুনলে ফাযাদাহুম ঈমানা,
মুমিনের ঈমান শুধু বাড়তে থাকে। ও কালু, তারা বলে, আরে কিসের ভয় দেখাচ্ছিস আমাদেরকে? আমেরিকার নামে তো কালেমা পড়ি নাই, ইসরায়েলের নামে তো কালেমা পড়ি নাই, আরে মুমিন হিসাবে চীন আর ভারতকে তো ভয় করি না। হাসবুনাল্লাহ, এক আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, আর তিনি উত্তম কর্মবিধায়ক। শিরিক তো শুধু ইবাদতে হয় না, সম্মান আর ভয়ের মধ্যেও শিরিক হয়। কেউ যদি মনে করে কাফের মুশরিকরা আমগরে মাইরা ফেলবো, তে আমাদের উচিত হকের ব্যাপারে আপোষ করা। তারা যেন বলতে চায় আল্লাহ আমাদের নিরাপত্তা দিতে সক্ষম না, অথচ যেই আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, আমি তা হেফাজত করব। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন, যেহেতু আমার আল্লাহ কোরআন হেফাজতের মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে, এ কারণে যে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন, একই আল্লাহ কোরআনের সংরক্ষণাগার মুমিনের সিনাকেও হেফাজত করবেন। আরে পৃথিবীর কোন বুলেট যদি আমার নাম লেখা না থাকে, কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েও যদি আমার দিকে তীরের মতো বুলেট ছুটতে থাকে, কোন বুলেট আমার অন্তরে বিদ্ধ হবে না, আমার বুককে ঝাঁঝরা করবে না। এটার নামই তো ঈমান, এটার নামই তো আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর ভালো হোক আর মন্দ আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত। এ কারণেই তো হুনাইনের ময়দানে নবীর দিকে যখন তীরের মতো বৃষ্টি ছুড়ে মারা হচ্ছিল, বৃষ্টির মতো তীর মারা হচ্ছিল, নবী দাঁড়িয়ে ঠান্ডা মাথায় কবিতা বলছিলেন। ঠান্ডা, কতটা ঠান্ডা মাথা যে কবিতা বলা যায়, কোনো পেরেশানি না, চিল্লা চিল্লে না, হাউকাও না। নবী দাঁড়িয়ে ঠান্ডা মাথায় কবিতা বলছিলেন, আনা নবিয়্যুল কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি কোনো মিথ্যাবাদী না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। বলেছি আল্লাহ তাআলা মুমিনদেরকেই বিজয় করবেন, আল্লাহ এবং আল্লাহর পক্ষের লোকেরাই সফল হবে। ব্যাস, এটাই সত্য কথা, এটাই চূড়ান্ত কথা। তোমাদের চোখে ওই বৃষ্টির মতো ধেয়ে আসা তীরকে মনে হতে পারে পরাজয়ের লক্ষণ, আমি নবী বলবো এটা পরীক্ষার লক্ষণ। বিজয় তো আমাদের জন্য সুনির্ধারিত, বিজয় তো আল্লাহ দেন। সংখ্যা দিয়ে কোনো বিজয় আসে নাই আমাদের, অস্ত্র দিয়ে কোনো বিজয় আসে নাই আমাদের। বিজয় তো দিয়েছেন আল্লাহ। যখন দিতে চেয়েছেন গায়বী ভাবে দিয়েছেন, যখন নিতে চেয়েছেন গায়বী ভাবে নিয়েছেন। যার কারণে আল্লাহরে রাজি করলে কোনোদিন খারাপ থাকবো না, আল্লাহরে নারাজ করলে কোনোদিন ভালো থাকবো না। তা আল্লাহ বলেন, এক নম্বর ওয়াদা দিচ্ছি, তোদেরকে খেলাফত দিব যেমন পূর্ববর্তীদেরকে দিয়েছিলাম। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই ফয়সালা শুধু কোরআনের ফয়সালা না, আমার আল্লাহ বলেন জাবুর কিতাবেও উপদেশের পর আমি এটা লিখে দিয়েছিলাম, এই জমিনের ওয়ারিস হবে একমাত্র আমার নেককার বান্দারা। দুই নম্বর ওয়াদা, যে দিনকে তোমরা প্রতিষ্ঠা করতে চাও, সেই দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আমি আল্লাহ নিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ ওয়ালাম أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف। আমার নবী আমাদেরকে আকীদা শিখিয়েছেন, তুমি জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হেফাজত করো, আল্লাহ নিজে তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহর সর্বদা সামনে পাবা। চাইতে হলে আল্লাহর কাছে চাও, বিপদে পড়লে সাহায্যের জন্য আল্লাহর দ্বারস্থ হও। আর বিশ্বাস রাখো বান্দা, গোটা দুনিয়ার মানুষ তোমার উপকার করতে চাইলেও আল্লাহ যেটা কপালে লিখে রেখেছেন এর বাইরে আলাদা কোনো উপকার করতে পারবে না। আর সবাই তোমার ক্ষতি করতে চাইলেও তোমার বিপক্ষে যেই ফয়সালা লেখা আছে এর বাইরে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন আর তাকদীরের পাতা শুকিয়ে গেছে, সুতরাং নতুন কোনো ফয়সালা অ্যাডও হবে না, বাদও যাবে না। কারণে আমার আল্লাহ যখন নবীকে আদেশ করেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যত বিধান নাজিল করা হয় খবরদার একটাও গোপন করবেন না, সব পৌঁছে দিতে থাকুন। ওয়া ইল্লাম তাফআল, যদি এই কাজ না করেন ফামা বাল্লাগতা রিসালাতা, রাসূল হতে পারেন রিসালাত পৌঁছান নাই। আর শুনে রাখেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বিপদের কথা ভাববেন না, আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে হেফাজত করবে।
এই আয়াত নাজিল হওয়ার পর নবী পাহারাদারদেরকে সরিয়ে দিলেন, বললেন আমার আর পাহারাদার দিবা না তোমরা, আমার কোনো পাহারাদারের দরকার নাই। আল্লাহ নিজে যখন হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনিই যথেষ্ট, বাইরের কোনো পাহারাদার লাগবে না। 3 নম্বর ওয়াদা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন ঈমানের উপর জমে থাকো, সব আমল করবা, ছাড়বা না। আমি আল্লাহ ভয়ের অবস্থাকে পাল্টিয়ে নিরাপত্তা তোমাদেরকে দিয়ে দিব। তখন আর মামুনুল হক সাহেব কথা বলতে ভয় করা লাগবে না, তখন আর অন্য কারো মাহফিলেও কোনো বাধা আসবে না, তখন আর মুমিনরাও এই চিন্তায় অস্থির থাকতে হবে না, বারবার ডাইনে বামে তাকাতে হবে না, না জানি কোন মুনাফিক মুমিনদের কাজে এসে বাধা দেয়, এমনকি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে ময়দানে নামলেও চিন্তা করতে হবে না, না জানি শাতিমে রাসূলের বুকে গুলি না চালিয়ে সেই গুলিগুলো আমাদের তাওহীদ জনতার বুকেই ছড়ে, এই ভয় কারো অন্তরেই থাকবে না, বরং আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা মাথা উঁচু করে বাঁচবে। আর যেই ব্যক্তি আল্লাহর সামনে নিজের কপালকে নত করে, সে কেন নিজের কপালকে অন্য কারো সামনে নত করবে? আমরা থাকবো আল্লাহর গোলাম হয়ে, আর বাকি দুনিয়ার সকল কাফের মুশরিক বেঈমান মুরতাদরা থাকবে আমাদের গোলাম হয়ে। কে আল্লাহকে এটা পারেন না? আরে পারেন না? তা আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যাদের 2 বৈশিষ্ট্য থাকবে তাদেরকে এই 3 ওয়াদা দিলাম, শুনে রাখো এবার। ওয়ামান কাফারা বাদা যালিক, এত কিছু খুলে বলার পর যারা কুফরকে অবলম্বন করবা, কুফরি ধর্ম হোক, কুফরি মতবাদ হোক, কুফরি তন্ত্র মন্ত্র হোক, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমরা অবাধ্য, তোমরা পাপী। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রাসূলের অনুসরণ করো, অনুসরণ একমাত্র রাসূলের করো। এই যুগের বেদাতি আর মুশরিকদের অনুসরণের দরকার নাই। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আল্লাহ রহমত করবেন। আর শোনো বান্দারা, লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিদিনা ফিল আরদ, খবরদার কোনদিন এটা ভাববা না কাফের মুশরিকরা আল্লাহরে অক্ষম করে ফেলবে, আল্লাহরে মাইরা ফেলবে, আমেরিকা আল্লাহরে পরাজিত করে ফেলবে। বিজয় আল্লাহর জন্য সুনির্ধারিত, পৃথিবীর কেউ আল্লাহর সঙ্গে পারবে না ইনশাআল্লাহ। যেই নমরুদ চেয়েছিল আল্লাহরে মেরে ফেলবে, আল্লাহ এক ল্যাংড়া মশার দ্বারা সেই নমরুদরে খেলে দেন নাই। দুনিয়ার অনেকের তো খেলাধুলা করার খুব শখ, আমার আল্লাহ সহিহ হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আরে তোর এত হেডম থাকলে আমার কোন ওলির বিরুদ্ধে খালি শত্রুতা পোষণ করে দেখ, আমি আল্লাহ নিজে তোর বিরুদ্ধে শত্রুতার ঘোষণা দিয়ে দিলাম। তাওহীদ জনতার বিরুদ্ধে গিয়ে তুই কত খেলতে পারবি? নিয়ে আয় তোর বাহিনী, নিয়ে আয় তোর সৈনিকরা, নিয়ে আয় তোর সকল পাওয়ার, আমি আল্লাহ নিজে তোর সাথে খেলবো। কি মনে হয় আল্লাহর সাথে পারবে কেউ? যে আমেরিকা সারা দুনিয়া আগুন জ্বালিয়ে দেয়, ছোট্ট এক করোনা ভাইরাসের ধাক্কাই সে আমেরিকা শেষ। আমার আল্লাহর বাহিনীর অভাব নাই। আমার আল্লাহ তো ল্যাংরা মশার দ্বারাও নমরুদরে খেলে দিতে পারেন, করোনা ভাইরাসের দ্বারাও আমেরিকারে কায়েদ করে দিতে পারেন। যারা ছোট্ট অদৃশ্য এক জীবাণু, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই ছোট্ট ভাইরাসের লগে যারা পারে না, ওরা মনে মনে স্বপ্ন দেখে খালেদ বিন ওয়ালিদের সন্তানদের সাথে খেলবে। বড় আজীব দুনিয়া। দেখতে শুনতে সাধারণ মনে হলে কি হবে, আমাদের গায়ে তো নবীদের রক্ত প্রবাহিত। আমরা সবাই নবীর সন্তান না? আদি পিতার নাম কি? নাকি কেউ বলবেন ডারউইনের মতো আমগো আদি পিতা বান্দর? আছেন নাকি কেউ? আমাদের আদি পিতা কে? যতই তোমরা কলেজে আমগরে পড়াও, হাই স্কুলে পড়াও না, ডারউইনের বিবর্তন মতবাদী সহি, কিন্তু যতদিন ভেতরে ঈমান আছে, যতদিন উলামায়ে কেরামের সঙ্গে তাআল্লুক আছে, আমরা বান্দরের আদি পিতা বলবো না। তোরা বান্দরের সন্তান হতে পারো, আমরা তো নবীর সন্তান। বান্দরের সন্তান আর নবীর সন্তান কি কোনোদিন এক হবে? যারা গরুর মুদ খায় আর যারা গরুর দুধ খায়, এই 2 দল সমান হবে? ওরা গরুর মুদ খাই আমগরে হুমকি দেয়। আরে অবাক কাণ্ড, আমরা তো গরুর দুধ খেয়ে বড় হয়েছি। আরে আমাদের সঙ্গে কথা বলতে চিন্তা করে বলিস? আমরা তো খেলা শুরুই করি নাই, করেছি নাকি? ওই আফগানিস্তানের মধ্যে 10,000 মানুষ খেলেছে, এতেই 49টা দেশের কোমর ভেঙে গেছে। এক আমেরিকা না, আমেরিকার সঙ্গে মিলে 49টা দেশ এসেছিল ইসলামকে পরাজিত করবে, ইসলামের পতাকা নামিয়ে ডেমোক্রেসির পতাকা, ক্যাপিটালিজমের পতাকাকে আল্লাহর জমিনে সমুন্নত করবে। আল্লাহর কি কুদরত বলছিল 3 দিনের মধ্যে ওদের নেতারে ওয়াশিংটনে হাজির করবে, 3 সপ্তাহের মধ্যে আফগানিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। আল্লাহর কুদরত 19 বছর চলে গেল, এখনো বলে সাইরা দেমা কাইন দেবা। কোন রকম কাপড়টা নিয়ে যাবে, এইরকম একটা অবস্থা। আরে লড়াই করতে করতে শুরুতে বলছিল এরা জঙ্গি, এগুলো দমন করতে হবে। 19 বছর পর বলে সরি, এরা জঙ্গি না, এরা সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী।
বাংলায় বলে ঠেলার নাম বাবাজি, মায়ের উপর কোনো ওষুধ নাই। আর এক জাতির 10,000 সৈনিক মাত্র খেলেছে, তাতে অবস্থা। যাদেরকে তোমরা গালি দাও কাঠমোল্লা বলে, আফগানিস্তানের কাঠমোল্লাদের সঙ্গেই পারলা না, স্টিল মোল্লা তো এখন মাঠেই নামে নাই। আরে যেদিন স্টিল মোল্লা, রড মোল্লা, ইস্পাত মোল্লা সবগুলো তোদের টুটি চেপে ধরবে, সেদিন তোদের কি পরিণতি হবে রে পাগলা। আমরা তো খেলাই শুরু করি নাই, আর খেলা শুরু করলে দুনিয়ার কাফের মুশরিকরা তো পালানোর কোনো জায়গাও খুঁজে পাবে না ইনশাআল্লাহ। ওদেরকে কে আশ্রয় দিবে? হাদিস তো বলছে গাছও আশ্রয় দিবে না, পাথরও আশ্রয় দিবে না। তা আমার আল্লাহ সান্ত্বনাই দিলেন। এটা কখনো ভাববা না কাফেররা আল্লাহরে অক্ষম করে ফেলবে। তাইলে কাফেরের ভয় কেন তোমার অন্তরে? যদি মুমিন হও, সব কাফেরের ভয় অন্তর থেকে বের করে দাও। আমেরিকা ইসরায়েলের ভয় রেখো না, সিআইএ মোসাদের ভয় রেখো না। বিশ্বাস করো এই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যদি উপকার করতে পারেন এক আল্লাহ, ক্ষতি করার একমাত্র মালিকও তিনি। আল্লাহর বাইরে কোনো উপকারকারীও নাই, কোনো অপনোপকারকারীও নাই। ওয়ালা তাহিনু, আল্লাহ বলেন আরে বেটা মন ভাঙস কেন? মন ভাঙার কোনো কারণ নেই, মনোবল হারাবি না। ওয়ালা তাহজানু, দুঃখ কিসের? তোদের কোনো দুঃখ করবি না। ওয়া আনতুমুল আলাউন, তোরাই হবে সুপার পাওয়ার। ইন কুনতুম মুমিনিন, যদি বাস্তবেই তোরা মুমিন হও। আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন আছে তো ইনশাআল্লাহ? তা আজকের মাহফিল থেকে এই মেসেজটা নিয়ে গেলেই চলবে যে আমার আল্লাহ যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। হচ্ছে না কেন? এর জবাব একটা, এই যে মনে করেন একটা বোতল, এই বোতলের মধ্যে যদি নাপাকি লেগে থাকে, আপনি ভালো ফ্রেশ দুধ বা মধু এখানে ঢালবেন, কে কে ঢালবেন? একটু হাত তুলে দিন। কেউ ঢালবে না যে হুজুর মাথা খারাপ হইলে এত খারাপ হয় না, নাপাকের মধ্যে যদি দুধ ঢালি এটা তো খাওয়াই যাবে না। হ্যাঁ, হিন্দুরা খাইতে পারে, ওরা তো মিষ্টির মধ্যেও একটু সোনা মিশায় লয়, তবে আমরা তো মুসলমান, নাপাক থাকলে আমরা আর এটা খাই না। তার মানে হলো অপাত্রে ভালো জিনিস আমরা মানুষই ঢালি না। তাহলে আমরা যখন অপাত্র হয়ে যাব, আল্লাহ তাআলা খেলাফার মতো পবিত্র বস্তু কেন আমাদের উপর ঢালবেন? আমরা যখন যোগ্য ছিলাম আল্লাহ দিতে কার্পণ্য করেন নাই। আমার আল্লাহ জালেম না, আমার আল্লাহ কৃপণ না। আল্লাহ দিতেই চান, দিলেই খুশি। আমার আল্লাহর কাছে চাইলে খুশি, দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার। এমনকি আল্লাহর কাছে চাওয়া মুখুল ইবাদা, সকল ইবাদতের মগজ। আল্লাহ তো দিতেই চান। কি বিশ্বাস আছে তো এটা? আল্লাহ চান না দিতে? নাকি আল্লাহ চান আমাদের রক্তে গোটা দুনিয়াটা রঞ্জিত হয়ে যাক? দুনিয়ার অধিকাংশ রাষ্ট্রে শুধু আমরা মাইর খাই, আমরা থার্ড পার্সন হয়ে থাকি। আমাদের আলেমদের বিরুদ্ধে যায় যে যা মনে চায় তা বলবে। বস্তির ইতরগুলো উঠে এসে আলেমদের কখনো ঘাড় ভাঙার হুমকি দিবে, হাত ভাঙার হুমকি দিবে, জেলে বহার হুমকি দিবে, বুড়িগঙ্গায় ফেলার হুমকি দিবে, আর সাগরের মধ্যে ভাসানোর হুমকি দিবে। আরে আল্লাহর জমিনে শ্রেষ্ঠ সন্তান যারা, যাদেরকে দেখলে আসমানের ফেরেশতা পর্যন্ত ডানা গুটিয়ে নেয়, যাদের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত, জল আর স্থলের সকল প্রাণী দোয়া করে, তাদেরকে হুমকি ধমকি দেওয়া হবে। এটা কি আমার আল্লাহ চান? আমার আল্লাহ দিতেই চান, দিতেই চান। কিন্তু শর্ত হলো আগে নিজেদেরকে অপাত্র থেকে সুপাত্রে পরিণত করি। আমরা যখন যোগ্যতা অর্জন করব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ঢেলে দিবেন। আল্লাহ দিতেই চান। আল্লাহর ওয়াদা সর্বযুগের জন্য প্রযোজ্য। যেই আল্লাহ বদরে সাহাবীদেরকে গায়বী ভাবে বিজয় করেছিলেন, একই আল্লাহ আছেন না মরে গেছেন? যদি থাকেন সেই আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় করবেন, এটা আল্লাহর ওয়াদা। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ জায়গায় জায়গায় বলেন, জেনে রেখো আল্লাহর দল সফল হবে, আল্লাহর দল বিজয়ী হবে। নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল, নিশ্চয়ই শয়তানের বাহিনী পরাজিত এবং চির ক্ষতিগ্রস্ত। এই আয়াতগুলোতে আমাদের কোনো শিক্ষা নাই? তা আমাদের জন্য উচিত সর্বপ্রকার ভয় ভীতি বাদ দিয়ে, সকল প্রকার মুনাফিকিকে অন্তর থেকে বের করে দিয়ে, এক আল্লাহর উপর ভরসা করে কোরআনকে আঁকড়ে ধরা। যেই কোরআন জাহেরি যুগের বর্বর মানুষগুলোকে আকাশের তারকায় পরিণত করেছিল, একই কোরআন ইনশাআল্লাহ এই 21 শতাব্দীর পৃথিবীতে আমাদেরকেও দুনিয়ার শ্রেষ্ঠ সুপার পাওয়ারে পরিণত করবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটা আয়াত এবং একটা হাদিস বলে আলোচনা নীতি টানছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ ততদিন পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আপনি যদি বাঁচতে না চান, আল্লাহ আপনাকে বাঁচাবেন না। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে জানিয়েছেন, সহিহ হাদিসে কুদসি, বান্দা তুমি আমার দিকে 1 বিঘত অগ্রসর হও, আমি তোমার দিকে 1 হাত অগ্রসর হব।
তুমি আমার দিকে এক হাত অগ্রসর হও, আমি তোমার দিকে 2 হাত অগ্রসর হব। তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। বান্দা তুমি শুরু করো, শেষ আমি আল্লাহ করব। কাতিলুহুম, তুমি দুনিয়ার অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে সকল প্রকার ভয় ভীতি ছিঁড়ে হুসাইনের মতো চেতনা নিয়ে ময়দানে নেমে পড়ো। ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের হাত দিয়ে আমি আল্লাহ ওদেরকে শায়েস্তা করে দিব। আল্লাহ তাআলা আগে করতেন জিবরিলের হাতে, আসমানের ফেরেশতাদের হাতে, এখন আল্লাহ তাআলার নিজাম আল্লাহ করেন আমাদের হাতে। হ্যাঁ, এখনো ফেরেশতা আসে, বদরও এসেছিল, তবে আমাদের কমান্ড মেনে, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চান, কিন্তু শর্ত স্টার্টিং হতে হবে আমাদের থেকে। সুতরাং নিজেরা রোহিঙ্গাদের মতো হবেন, মায়ের খেয়ে খেয়ে দুয়ারে দুয়ারে গিয়ে প্রাণ ভিক্ষা চাইবেন, নাকি দুনিয়ার বুকে সম্মানিত হবেন? যাদের নাম শুনলে ব্রিটিশরাও ভয় পায়, যাদের নাম শুনলে সোভিয়েত ইউনিয়নও ভয় পায়, যাদের নাম শুনলে নেটোও ভয় পায়, যাদের নাম শুনলে আমেরিকাও ভয় পায়, সেই রকম বীর জাতি হবেন। ফয়সালা আপনার হাতে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ দুটো পথ দেখিয়ে দিয়েছেন, দুটো পথ খুলে দিয়েছেন। এখন বিজয়ের পথে হাঁটবেন না গোলামির পথে হাঁটবেন, লাঞ্ছনার পথে হাঁটবেন না সম্মানের পথে হাঁটবেন? ফয়সালা আপনার হাতে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।